দোকান খুঁজে বের করে বলতে হয় দাদা ক্যালেন্ডার আছে, কিন্তু আগে ক্যালেন্ডার সব বাংলা ক্যালেন্ডার এই সময় যুক্ত হয়নি। তো এই যে আমাদের এই যে এটা অবক্ষয় না অবমূল্যায়ন। বলে দেখো, তোমার যদি বাংলা এলাকায় যে দোকান, সাতক্ষীরা এলাকায় হরগঞ্জ বাজার এশিয়ার মধ্যে একটা বৃহত্তম বাজার, ওখানে কিন্তু প্রচুর দোকানে বাংলা ক্যালেন্ডার তৈরি হয়। মিষ্টির দোকান দোকান বাংলা ক্যালেন্ডার, পাঁজি ক্যালেন্ডার সব রকম আমার বাড়িতে পড়েও থাকে, এত ক্যালেন্ডার পাই আমি। তোমার দরকার লাগলে আমি দেবো। আজকে এক্ষুনি পাইনি তো, এই তো যাবো, তারপর আজকে সব জায়গায় যাওয়া যাবে না, কালকে গিয়ে আমি নেবো। আমি আমাদের ছোটবেলায় দেখেছি চাষের বেড়া, টালির চাল। তো সেখানে দাঁড়িয়ে আজকের যে কাঠের আজকের যে ইমারত দেখছি সেই ইমারত কিন্তু ছিল না। বাজারে যাদের দোকান ছিল বেশিরভাগ সবই বাঙালি, মুদিখানার দোকান হোক, সোনার দোকান হোক, আর মাছের দোকানই হোক। এখনকার যেরকম বিদেশি গুজরাটি থেকে শুরু করে, মারওয়াড়ি থেকে শুরু করে যেভাবে কলকাতায় প্রাধান্য বিস্তার লাভ করেছে, তাতে করে কিন্তু আর আমরা বাঙালিরা সেই দোকানগুলো থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ব্যবসা উঠিয়ে ফেলেছি। যে বাঙালিরা তাদের বছরের প্রথম উৎসব নববর্ষ দিয়ে শুরু করত, একটা মিলন উৎসব ছিল। বাবা মায়ের হাত ধরে নতুন জামা কাপড় পরে দোকানে যাওয়া, মিষ্টি নেওয়া, ক্যালেন্ডার পাওয়া, একটু ঠান্ডা জল খাওয়া, এটা একটা আনন্দের দিন হিসাবে আমরা মনে করতাম। এখন সেই বাঙালিদের কিন্তু আর ব্যবসা নেই। বাঙালিদের সেই ব্যবসাগুলো, সেই ছোট ছোট দোকানগুলো আজ ভেঙে চুড়ে সব ফ্ল্যাট হয়ে গেছে। আর বেশিরভাগ আমাদের এই কলোনি বস্তিতে, আমি তো ছোটবেলা থেকেই রয়েছি, বাঙালির কিন্তু 50% বাঙালি আর নেই। সব দেখে দিয়ে তারা কিন্তু ছেড়ে চলে দিয়েছে, সেখানে জায়গা করে নিয়েছে অবাঙালিরা। এবং অবাঙালিদের কিন্তু বাঙালিদের পয়লা বৈশাখের ব্যাপারে তাদের কোনো উচ্চারণ নেই। তাদের যা হয় ওই দেওয়ালির ব্যাপারটা বলে। আজকের বাঙালি ব্যবসা থেকে হারিয়ে যাওয়ার জন্য আজকের ক্যালেন্ডারে হারিয়ে যাওয়া। আচ্ছা, না এখানে দুটো মাইক একসঙ্গে অন করে, হ্যাঁ মনে হচ্ছে, আপনি ওটা অফ করুন, তখন তার মাইকটাই শুধু অফ থাকবে, বাকি সব অফ থাকবে। বাঙালির সংখ্যা খুব কম, কমিউনিটির সংখ্যা। কিংবা আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্যে যান, সেখানেও তো বাঙালির সংখ্যা কম, কিন্তু যেখানে বাঙালির সংখ্যা কম তার তুলনায় তো পশ্চিমবঙ্গে আমাদের বাঙালির সংখ্যা অনেক বেশি। তাহলে ওই সমস্ত জায়গায় যারা বাঙালি, তারা কিন্তু বাঙালি কালচারটাকে ভীষণভাবে আঁকড়ে ধরছে। কিন্তু আমরা এখানে যেহেতু আমরা সংখ্যাধিক্য এখনো, আমরা আমাদের ব্যাপারটাই উদাসীন হয়ে থাকছি। এই ব্যাপারে আমি হ্যাঁ বলি, ওখানে কিন্তু আমরা পরদেশি পরদেশি হওয়ার ফলে কি হচ্ছে, আমরা সেখানে একটা অ্যাকোমোডেট হওয়ার চেষ্টা করি। উল্টোটা এখানে দেখুন, এখানে যারা গুজরাটি মারওয়াড়িরা আছে তারা এখানে পরদেশি, তাদের কিন্তু যে কোনো উৎসবে তারা অ্যাকোমোডেট হওয়ার চেষ্টা করে, সেখানে কিন্তু আমরা স্থান পাই না। আমরাও যখন বাইরে থাকি বা ভিন্ন রাজ্যে যাই, তখন আমরা খুঁজি কোথায় বাঙালি আছে। এটার প্রেক্ষিতে আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এখানে গুজরাটি কোথায় গুজরাটি আছে? ডান্ডিয়া কোথাকার কালচার? ডান্ডিয়া নাচ গুজরাট, গুজরাটের ঘরে ঘরে ডান্ডিয়া হয়, হ্যাঁ হয়তো। আচ্ছা, বিহু কোথাকার কালচার? অসমের। অসমের। এমন কোন পরিবার অসমীয়া থাকে না যারা নাকি বিহুতে ইনভলভ হয় না, ঠিক আছে? তাহলে ওখানে তো ওরা মানে বিরাট কমিউনিটি। ওখানে যেরকম বিহুতে হচ্ছে, ডান্ডিয়াতে হচ্ছে, উল্টো ভাবে ঠিক আমাদের এখানে দুর্গাপুজোতে হয়। নববর্ষতে কিন্তু আপনি সমগ্র বাঙালিকে সেইভাবে অ্যাকোমোডেট করতে, অংশগ্রহণ করতে পারবেন না। কারণটা কি, এখানে একটা ওই দোকানে বাকি খাওয়ায় সারা বছর, তারপরে ওই বছরের প্রথম দিন গিয়ে কিছু টাকা দিয়ে সেখানে আমার হালখাতাটা করা, এই যে আনন্দের ব্যাপারটা, অর্থাৎ লেনদেনের একটা ব্যাপারের সাথে কিন্তু আমার এই নববর্ষের ব্যাপারটা জুড়ে আছে। মানে আপনি বলছেন যে এখানে ব্যবসায়িক ব্যাপারটা কম হয়, এখানে ব্যবসা দিয়েই কিন্তু আমাদের নববর্ষটা প্রথম উদযাপিত হয়। কিন্তু আমরা তো জানতাম আমাদের ছেলেবেলায় এই যে হালখাতা ব্যাপারটা হতো,
তখন প্রত্যেকটা দোকানে কিন্তু হালখাতা হতো। আমি তো সে কথা প্রথমেই বলেছি। আমরা তাহলে সেখান থেকে চলে এলাম কিভাবে? তার মানে কর্পোরেট হাত ঢুকিয়েছে। ওইগুলো নয়, একটা জায়গা তোমরা বেসিক্যালি হারিয়ে যাচ্ছ। আসলে আমাদের হালখাতাটা কি? হালখাতাটা হচ্ছে ধার দেনা মেটানো, নতুন করে আবার নাম নথিভুক্ত করে আবার তুমি এনলিস্টেড হওয়া। আমি তো বললাম সেটা। সেই জায়গাটাই তো উঠে গেছে। আমি তো বললামই বাঙালি নেই। আর না, বাঙালির সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। একটা জিনিস ভুলে যাচ্ছেন, একটা জিনিস ভুলে যাচ্ছেন। না 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 না, যুগটা কিন্তু বদলেছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কোথাও ধার দেনা পাবেন না, একদম ধার দেনা কোথাও এখন পাওয়া যায় না। ধারে কোথাও মাল বিক্রি হয় না এখন। আজ নগদ কাল ধার বড় বড় করে লেখা আছে। সুতরাং হাল খাতা ব্যাপারটাই উঠে গেছে। এখন ক্যাশে দাও, না হলে জিপে করো, না হলে কিউআর কোডে পেমেন্ট করো, এই সিস্টেম হয়ে গেছে এখন। হাল খাতা কোথায়? নতুন করে খাতা নথিভুক্ত হওয়ার খাতাটাই তো বন্ধ হয়ে গেছে। সুতরাং সেই জায়গাটা, বেসিক জায়গাটা দেখতে হবে। আমরা হারিয়ে ফেলেছি, আমরা ফুরিয়ে ফেলেছি। এই করে হাহুতাশ করে কান্নাকাটি করলে হবে না। বাঙালি তো দোকান নেই, সেটা হালখাতা। বাঙালি দোকান কে বলেছে নেই? যাদের পুরনো দোকান, না না, যাদের বাপ ঠাকুরদার আমলের যে সমস্ত ছেলেগুলো উচ্ছন্ন হয়ে গেছে, তারাই দোকানগুলোকে লাটে তুলে দিয়েছে। যারা ব্যবসা ধরে রাখতে শিখেছে, যে সমস্ত বাঙালিয়ানা, সেই পুরনো বাঙালিয়ানা বা যেই পুরনো দোকানদার, সেই গরিব, হয়তো সেই স্ট্যান্ডার্ডের নয়, সেই দোকান কিন্তু এখনো আছে। যাদের ছেলে মেয়েগুলো বাপের টাকা পয়সা উড়াতে শিখেছিল, সেইগুলো সব কিন্তু মারওয়ারিদের বা নন বেঙ্গলিদের হাতে চলে গেছে। মনে হতে পারে যে আমি কিছু বলি, যদি কারোর মনে হয় যে আমি কিছু বলি বা আমি কিছু বলতে চাই, তাহলে পরে এরকম। আসলে আমাদের কিচ্ছু হারিয়ে যায়নি, এই জায়গাটা থেকে আমার আপত্তি আছে। আমাদের কিচ্ছু হারিয়ে যায়নি, আমাদের সমস্ত কিছু আছে, কিন্তু যুগের সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু কিছু পরিবর্তন হয়েছে। একদম অঞ্জলদার সাথে আমি সহমত। আসলে যেটা লেনদেন, ক্রেডিট লেনদেন হয় না আপনি বলছেন তো, এটা হালখাতাটা মূলত সোনার দোকানে, হালখাতাটা সোনার দোকানে হয়। আর এই মুদিখানার দোকানেও আছে, মুদিখানার দোকানে কম, মানে আমি মুদিখানার যেটা বলি দোকানেও আছে। সেটা হচ্ছে আমরা যখন মানে আমাদের ছেলেবেলাটা তো, এখনকার যারা ছোট তারা পায়নি। আমাদের সময় আমরা বাবা মার হাত ধরে পয়লা বৈশাখের দিন মানে একটা আনন্দের দিন, দোকানে দোকানে যাব, শরবত খাবো, ক্যালেন্ডার আর একটা করে মিষ্টির প্যাকেট দেবে, এটাই ছিল এখনো আমাদের। কিছু দোকানে, বেশ কিছু দোকানে। হ্যাঁ, আর হচ্ছে ছিটের জামা। আমার বাবা বড়লোক ছিলেন না, সেজন্য ছিটের জামা একটা হতো আমাদের, সেটা আমাদের মহা আনন্দ হতো। ভাইয়ের একটা মানে কিন্তু হয়, এখনো হয়। এখনো হয়, এখন হয়তো বহু মূল্যবান শাড়ি কিনি, কিন্তু ওই যে সেদিনে যে কম দামের একটা ছিটের জামা বাবা হাতে করে নিয়ে আসতো, সেই যে আনন্দ বা সেই জায়গাটা বোধহয় এখন আমরা না না, একদম না, এটা আমি বিশ্বাস করবো না। আমার বাড়িতে আছে এবং আমার আত্মীয় স্বজন সবার বাড়িতে আছে এখনো। আমি আজকে ধর্মত্ব বলছি, আমার ছেলে, আমার মা, সবাইকে আমি নতুন পয়লা বৈশাখে দিয়ে আসি। আজকে পর্যন্ত দিয়ে এসেছি, আমার ছেলেও আজকে নতুন জামা পরেছে, চাষ করে। সেটা আমাদের বাড়িতেও পড়ে, সেটা কথা না। সে আমার নিজের জন্য আছে, আমি আমার নিজের জন্য আছে, আজকে আমি পড়িনি। আজকে আমি কালকেই কিনেছে বলে তোমার একটা হয়নি, কালকে গিয়ে কিনে এনেছে। এই 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 প্রচলনটা কিন্তু আছে, কেউ হারিয়ে যায়নি। না, আমিও বলছি না যে হারিয়ে গেছে। আপনার কি মনে হয় যে আমি আর আমরা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? যে আমি করি আর আমরা করি, এই দুটো আমাদের অনেকের আছে, অনেকের আছে। আমি করি আর আমরা করি, এই আমি আর আমরার ভেতর কোনো মানে প্রভেদ আছে? না, আমি মানেই আমরা আর আমরা মানেই আমি, সেটা জিজ্ঞেস করছি। না, ওটা তো ঘন্টাখানেক সঙ্গে অঞ্চল, ওটা হচ্ছে ঘন্টাখানেক সঙ্গে অঞ্চল। আমি মানে সিম্পল হয়ে যাচ্ছে যে আমি এখানে ডিভিশন করছি। হ্যাঁ, আমরা মানে ইউনাইটেড
এই আমরা ওয়ার্ডটা ইউজ করছি সেখানে একটা ইউনিটি চলে আসছে, একটা কালচার চলে আসছে, একটা কমিউনিটি চলে আসছে। তো এই যে আড্ডা মারবো কিংবা কোথাও একটা গ্রুপে যাব, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত মানে যেমন আমি রিসেন্ট রিটায়ার করি, মানে যখন রিটায়ার করেছি তখন আমি মনে হতো যে সকালবেলা কি করবো, দিন কি করে কাটাবো। এখন কি সকালবেলা 7টা বাজতে না বাজতে একটা গ্রুপ, 40 জনের গ্রুপ, মানে অনেকেই ছেলে মেয়ে মানে সব এজের সবাই একটা মানে হাস্য ক্লাব এই ওই টাইপের বাঙালিয়ানা আছে, হল্লা করি করি বাঙালির কথা কে বলেছে? হ্যাঁ, বাঙালিয়ানা আছে, বাঙালিয়ানা আছে দেখেই তো আমরা 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 ওয়ার্ড যখনই হয় তখন এনজয়মেন্টটা বেশি হয়। এই আড্ডাটা কিন্তু আজকে বহু হ্যালো, জায়গায় আমি বলছি বাঙালিয়ানাটা এখনো প্রতিবাদে আছে। আমার মায়ের বয়স 84 বছর বয়স। তো উনি হাওড়াতে থাকেন। উনি আমাকে, আমি যেহেতু আসানসোলে থাকি, আমার বাবার বাড়ি হাওড়াতে, আসানসোলে আমার নিজের বাড়ি আছে। তো মা আমাকে বললেন, তুমি কিন্তু জামা প্যান্টটা নতুন কিনবে পয়লা বৈশাখে। আমি যে পোশাকটা পরে এসেছি সেটা কিন্তু পয়লা বৈশাখের পোশাক। পয়লা বৈশাখের পোশাক পরে এসেছি, কালকে আমি অনুষ্ঠান করেছি, এই পোশাকটা পরি কালকে লেগে নিয়েছি। বাঙালিয়ানটা কিন্তু আমাদের মধ্যে প্রচন্ড ভাবে বিরাজমান, প্রচন্ড ভাবে বিরাজমান। আমরা হয়তো বিগ বাজার বা কলকাতা বাজার, এই বাজারের মধ্যে হয়তো খানিকটা গেছি, সেটা হচ্ছে 30%, 70% কিন্তু আমাদের বাঙালিয়ান এখনো রয়েছে। আমার ছোটতে মনে আছে, আমি যখন বাবার সঙ্গে যেতাম ওই দিনটাতে কটা ক্যালেন্ডার কালেকশন করতে পারলাম, ওইটি একটা বিশাল আনন্দ। অর্থাৎ এই জায়গাটাই আমি চাইছি না যে আমাদের ভেতর কিন্তু এখন পজিটিভিটি আছে, ঠিক আছে, আমরা বাঙালি বলে কিন্তু এখন গর্ববোধ করি। এখন প্রদীপটা, একটা জিনিস যে পরিবর্তন তো সবকিছুতেই হয়, তো স্বাভাবিকভাবে আমাদের সংস্কৃতিতেও পরিবর্তন হবে, এবং সংস্কৃতি সবসময় প্রগতিশীল এবং পরিবর্তনশীল। আর কিছু কিছু জিনিস আছে যেটা কাজের প্রয়োজনে হয়। যেমন আমাদের এখানে হিজরি ক্যালেন্ডারের সাল অনুযায়ী আকবরের আমল থেকে তখন শেষ দিনে করটা দিতে হতো। তো সেই জন্য তখন এটা খুব প্রয়োজন ছিল। আবার ঠিক পরবর্তীকালে বিভিন্ন ধর্মীয় কারণে হোক, ধর্মীয় দিনগুলোর জন্য হোক, আমাদের পূর্ণিমার দিন, অমাবস্যার দিন, প্রতিপদের দিন, এগুলোর জন্য বাংলা ক্যালেন্ডারটা আমাদের মা ঠাকুমারা খুব ভালোভাবে তারা ফলো করতেন। তো ক্যালেন্ডার নিয়ে যে কথা হচ্ছিল, ক্যালেন্ডারের তখন সাংঘাতিক একটা প্রয়োজনীয়তা ছিল। ধীরে ধীরে আমাদের সামাজিক ভাবেও দেখুন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের মেয়েরা হলো রান্নাঘরের মধ্যে, ঠাকুর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা বাইরে এসেছে এবং তারা কর্মক্ষেত্রে যত বেশি যাচ্ছে, তত ধীরে ধীরে তাদের কাজের ক্ষেত্রে আমাদের ইংরেজি সাল, তারিখ এগুলোর প্রয়োজনীয়তা অনেক বেশি হয়ে গেছে। এবং যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের সমস্ত কিছু যেহেতু ইংরেজি ক্যালেন্ডার ধরে চলছে, তো সেই প্রয়োজনীয়তার খাতিরে অনেকটা আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি ইংরেজি ক্যালেন্ডারের দিকে। যে এইভাবে ক্যালেন্ডারের থেকে আমরা একটু দূরে সরে আসছি, এবং ধর্মীয় কারণে অন্যান্য যেসব কারণে ঠিক এইভাবেই ডাইনোসররাও ঠিক এইভাবেই অপসৃয়মান হতে হতে শেষ হয়েছে, ঠিক আছে। এইভাবেই আমরা যদি ইতিহাসের কেউ ছাত্র থাকি, তাহলে আমরা দেখব রোমান সাম্রাজ্যের পতন হয়েছে, ঠিক আছে। রোমের সংস্কৃতি একসময় বিখ্যাত সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি এখন আর নেই। তো ঠিক এইভাবেই কোনো কোনো সংস্কৃতি শেষ হয়ে, যেরকম আমাদের ভেতর অনেকেই সাসপেক্ট করি আমরা যে বাংলা ভাষাটা বোধহয় হারিয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যে সুদীপটা কিছু বলি। প্রদীপ, এই প্রসঙ্গে বলি, কারণ আমরা চিন্তা ভাবনাই করি বাংলায়, আমরা মাতৃভাষা যেহেতু বাংলা, আমরা চিন্তা ভাবনা করি বাংলায়, লিখি হয়তো ইংরাজিতে। আমরা ছোটবেলা থেকে ছেলে মেয়েকে, আমি বর্ণ পরিচয় পড়িয়েছি, সাউথ পয়েন্টে পড়েছে, তাও বর্ণ পরিচয় পড়িয়েছি, এবং প্রত্যেকটি সংখ্যা আমি জিজ্ঞেস করি যে তুমি ইংরাজিতে এটা আছে, ওটাতে কি আছে, অর্থাৎ যেন ভাই মার্কস ক্যারি করেছে, মানে র্যাঙ্কার তারা একজন। কিন্তু বাংলাটাকে চিন্তা ভাবনার ক্ষেত্রে তো আমরা বাংলাতেই চিন্তা ভাবনা করবো, অর্থাৎ বাংলাকে ফেলে দেওয়া যাবে না, এটাই আমার কাছে কথা। আমরা চিন্তা ভাবনাটাই বাংলাতে করি, বাংলাটা আচ্ছা, আমরা অনেকক্ষণ তর্ক বিতর্ক করলাম বিষয়টা। একটা করে মোবাইল আছে, কিছুদিন অন্তর অন্তর এর মধ্যে একটা
আমার মোবাইলে লাইভ হচ্ছে। হ্যাঁ, কিছু ওর মধ্যে কিছু বসে ওঠে আপডেট বলে একটা শব্দ, আপডেট। তো আমাদের এই সংস্কৃতি আপডেটটা খুব দরকার, এবং আপডেটটা থাকলে এটা চিরস্থায়ী এবং দীর্ঘস্থায়ী হবে, কিছু হারাতে হয় এটা কিন্তু একটা দামি কথা। এই কথাটা এতক্ষণের মধ্যে একটা সেরা কথা, যে আমরা নিজেদেরকে আপডেট কি হিসেবে করব, আমাদের সংস্কৃতিতে আপডেটেড করবো নিজেদেরকে, না অন্য কোনো সংস্কৃতিতে আপডেটেড করবো, এই অপশনটা আমাদের নিজেদের আছে। আমরা যদি আমাদের সংস্কৃতিতে নিজেদেরকে আপডেট করতে পারি তাহলে পরে আমাদের সংস্কৃতি টিকে থাকবে, আর যদি এটা না পারি তাহলে আমাদের সংস্কৃতি ক্রমশ বিলীয়মান হবে। আমাদের ভেতরে আছেন বিধুরা ধর, ঠিক আছে, আমরা বিধুরার থেকে একটা গান শিখবো। অনেকক্ষণ